অনেকটা বড়, এতটাই ঠান্ডা। আর এরা এমনিতেও যদিও ঠান্ডা রক্ষা, আরেকটা দেখতে হবে আমি জয়ন্তদের কাছে ফোন করেছিলাম, বললাম কাজে ছিলিস। আচ্ছা, এর মধ্যে অনেকটা নিচু না তলায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেট্রোপিডিয়া। আর আমি আপনাদের রেট্রোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা হুমানিয়া পোতা মাঝেগ্রাম পঞ্চায়েতের মধ্যেই। তো মাঝেগ্রাম পঞ্চায়েত, নদিয়া জেলা। তো এখানে এনারা কল করেছে অনেক সকালেই, যদিও শীতের বেলা যেহেতু এত ঠান্ডার মধ্যেও সাপ, আনাগোনা সাপের রয়েছে। হাইবারনেশন বা ভ্রুমেশন কিন্তু এদের হচ্ছে না, অনেকটাই কমে গেছে আগের তুলনায়। যেটা আগে সবাই মনে করতো সাপের শীত ঘুম হয়, শীত ঘুম বলে সেরকম কোনো ব্যাপারই নেই। আর শীতের মধ্যেও প্রায় গরমে যেরকম সাপ পাওয়া যায় সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। তো চেষ্টা করবো এখানে কি সাপ আছে দেখতে পাবেন এখনই। কুয়ো আছে ভেতরে, এখানে বাইরেই আছে, এখান থেকে সাপটা রেস্কিউ অনেকটা বড়, বিরাট লম্বা। এটা তো দেখছেন কুয়ো রয়েছে, এই যে কুয়োর মধ্যে দুটো কমন ক্রেট পড়ে আছে, যেটা কালাজ বলা হয়, কালচিতি, ডোমনাচিতি, শিওরচালা, বিভিন্ন আঞ্চলিক নাম। আর কমন ক্রেট বলে পরিচিত কমন ক্রেট বাঙ্গারাস ক্যারুলিয়াস, সায়েন্টিফিক নেম বা বায়োনোমিয়াল নেম রয়েছে। তো বিষধর একটা সাপ, এশিয়ার যে 4টে সাপের কামড় সব থেকে বেশি হয়। আবার এই 4টে সাপের কামড় যেহেতু বেশি হয়, তার জন্য কিন্তু এই 4টে সাপ থেকেই কিন্তু অ্যান্টিভেনম সিরাম কিন্তু তৈরি হয়, পলিভেনান্ট অ্যান্টিভেনম, যেটা একটাতেই কিন্তু অন্যান্য সাপগুলো কামড়ালে, যে 4টে সাপের কথা বললাম তাদের কামড়ে কিন্তু কাজ করে বিষধর সাপ। আর একটা দেখতে পাচ্ছেন বড় আর একটা ছোট রয়েছে, সম্ভবত মেল ফিমেল হলেও হতে পারে, কিন্তু এর আশেপাশে আরো সাপ থাকলেও থাকতে পারে। মানে এই দুটোই যে আছে এরকম ব্যাপার না, এখানে পাশে আরো সাপ থাকতে পারে। তো তোলার চেষ্টা করবো এখান থেকে। দুটোই জ্যান্ত, অনেকটা বড়, অনেক বড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট সাপ, এটা অনেকটাই ছোট সাপ, এটা কমন ক্রেট। আর এই ধরনের সাপ যদি বিছনায় ঢুকে কখনো কামড়ায়, বিছনায় উঠে, তাহলে কিন্তু টের পাওয়া যায় না। আর দাঁত অনেকটাই ছোট, যে কারণে কিন্তু সমস্যা হয়। কিন্তু আরেকটা যেটা কুয়োর মধ্যে রয়েছে সেটা কিন্তু অনেক বড়, এর মনে 4-5 গুণ বড় হবে সে সাপটা। হ্যাঁ, এটা ছোট বাচ্চা হতে পারে, একেবারে বাচ্চা না, এটা এবারের গত বছরের বাচ্চা এটা। তো কমন ক্রেট এটা সাইলেন্ট কিলার আমরা জানি এই কারণেই যে কামড়ালে যেহেতু টের পাওয়া যায় না, অনেক সময় বুঝতে পারে না অনেকেই। আর যখন হয়তো বুঝতে পারে, পেট ব্যথা, বমি এগুলো শুরু হওয়ার পরে কিন্তু বুঝতে পারে, তখন কিন্তু আর কোনো উপায় থাকে না। এতটাই ঠান্ডা। আর এরা এমনিতেও যদিও ঠান্ডা রক্ষা চান, আর এত ঠান্ডার মধ্যে থাকার জন্য আর আঁশগুলো মোটামুটি ফ্যাকাশ হয়ে গেছে একদম জলের মধ্যে থেকে। কখন পড়েছে তার কোনো ঠিক নেই। ছোটটা তো রেস্কিউ হলো, এবার বড়টা বের করা হবে। বড়টা অনেকটা বড় সাপ, সেটা বের করা হবে।
জায়গাটা একটু দেখে আসি। তুলছি কিছুটা বড় ওটার থেকে। আরেকটা আছে না? আরেকটা দেখতে হবে, সাইডে বুঝতে পারছি না, সাইডে আছে কিনা বুঝতে পারছি না। আরেকটা আছে, এটা এত ছোট না ছিল না। যেহেতু এরা কিছুটা আড়বোড়াল, মানে কিছু দেয়াল বাইতে পারে, সামান্য গাছেও কিন্তু উঠতে পারে, এই কারণে কিন্তু এ পুরো জলের মধ্যে ছিল না, কিছুটা বেয়ে কিন্তু ও দাঁড়িয়েছিল, ওপরে উঠেছিল। আর এই সাপটা কিন্তু ওটার থেকে অনেকটাই বড়, এটা সম্পূর্ণ অ্যাডাল্ট একটা সাপ, কমন ক্রেট। আর এরা কিন্তু সম্পূর্ণ নিশাচর সাপ, ম্যাক্সিমাম নিশাচর, কারণ রাতেই বেশি পাওয়া যায়। আর দিনে আমরা যেগুলো পাই হয় কোনো ইটের গাদা পরিষ্কার করতে গেছে সেই টাইমে পাওয়া যাচ্ছে, অথবা কুয়োর মধ্যে দেখলেন এখানে পড়ে আছে, কিন্তু চলাচল করে কিন্তু এরা রাতে সন্ধ্যের পরে বেরোয়। আর ভোরের মধ্যে কিন্তু এদের অ্যাক্টিভিটি ভোরের মধ্যেই যে কোনো জায়গায় লুকিয়ে পড়ে। যদি ভোর দেখা যাচ্ছে সাপ বেরিয়ে কোনো জায়গায় গর্ত খুঁজে পায়নি, তাহলে কিন্তু তখনই ধরা পড়ে যায়, তখনই কিন্তু বিভিন্ন জায়গায় আটকে যায়, কারণ এরা দিনের আলোয় একদম চলাচল করে না, রাতের আলোয় কিন্তু এরা চলাচল করে। হাইলি নিউরোটক্সিন, আমাদের যে গোগ্র সাপ পাওয়া যায় তার থেকে প্রায় 8 গুণ বেশি বিষধর সাপ কিন্তু এটা। তো এই কারণে কিন্তু আমাদের কামড়ানোর পরে যেখানে কামড়ায় সেই জায়গা কিন্তু ছোট দেখা যাচ্ছে, দেখছি আরেকটা, 3টে আছে। আছে ওই ছোট যখন আছে। জানা বাবা বস্তা ধুলো প্রচুর, মেয়েতে বসতো না। তো দেখলেন এই যে লোকেশন, এখানে একটা ফার্ম হাউস মতন আছে, এটা সম্ভবত কোনো মুরগির ফার্ম টার্ম বা কিছু এই ধরনের ছিল। চারিদিকে মাঠ, আর এই কুয়োর মধ্যে সাপ দুটো ছিল, দুটো এখান থেকে রেস্কিউ করা হলো। কমন ক্রেট বিষধর সাপ, ভারতের যে বিগ 4 যেটা আগেই বলেছি তার মধ্যে একটা সাপ কিন্তু এটা রয়েছে। বিষধর একটা সাপ যেহেতু সাপ কামড়ালে এখনো কিন্তু অনেকের অভ্যাস আছে যে হসপিটালে না গিয়ে ওঝা, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এগুলোর অভ্যাস আছে এখনো। তো এইভাবেই কিন্তু আমাদের ভারতে প্রচুর মানুষ কিন্তু প্রতি বছর মারা যায় ওঝার কাছে যাওয়ার জন্য। ম্যাক্সিমাম মানুষ, যে কয়জন মারা যায় তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে এই ঝাড়ফুঁকের জন্যই কিন্তু মারা যায়। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে বিষধর সাপ কামড়াক বা সাপ চিনতে না পারলে অন্তত ওঝার কাছে না গিয়ে খুব দ্রুত নিয়ারেস্ট যে হসপিটাল আছে, জেলা হসপিটাল যেগুলো হয় বা স্টেট জেনারেল হসপিটাল যেগুলো হয়, সেই হসপিটালে যাবেন, সেখানে অ্যান্টিভেনম মজুদ থাকে। এই কারণে বারবার আমরা বলি সেসব জায়গায় যাওয়ার জন্য, কারণ অ্যান্টিভেনমটাই একমাত্র কিন্তু সাপে কামড়ের একমাত্র চিকিৎসা। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করবেন। আর এই মুহূর্তে একটু ভিডিও কম দেওয়া হচ্ছে, যেহেতু রেস্কিউ একটু কম হচ্ছে, কিন্তু তাও রেস্কিউ প্রচুরই হচ্ছে, কিন্তু অনেক সময় ভিডিও করা হচ্ছে না, তো এই কারণে কিন্তু কম দেওয়া হচ্ছে। আর সামনে আরো ভালো ভালো ভিডিও অনেক আসছে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু শীত পড়ে গেছে, তার মধ্যে যে টর্চ ইউজ করবেন না, এটা যেন না হয়।